গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 1 নভেম্বর শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, এখন থেকে সপ্তাহের প্রতি রবিবার পাতারকান্দি শহরের বিভিন্ন দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্চেন্ট অ্যাসোসিয়েশন। শুক্রবার পাতারকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খসরুল হক হিসাব পরীক্ষক ভাস্কর দাসকে পাশে নিয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি কৃষ্ণ দেবনাথ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, চলতি বছরের আগামী 2 নভেম্বর থেকে অর্থাৎ কাল থেকে এই নিয়ম কার্যকর হবে। তবে ওষুধের দোকান, হোটেল, রেস্টুরেন্ট, কাঁচামাল সহ অত্যাবশ্যক সামগ্রীর দোকানগুলো এই নিয়মের বাইরে রাখা হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে ইতিমধ্যে বাজারের প্রত্যেক ব্যবসায়ীদের সাথে আলোচনাও হয়েছে বলে জানান কৃষ্ণ দেবনাথ। সাংবাদিক সম্মেলনে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা পাতারকান্দি বাজার এলাকার প্রত্যেক ব্যবসায়ীকে নিজ নিজ বাণিজ্যিক প্রতিষ্ঠানের সম্মুখস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও অনুরোধ জানিয়েছেন। পরবর্তী খবরটি হল, সাত সকালে এক শোকাবহ ঘটনা সংঘটিত হল নিলামবাজারের ব্রাহ্মণশ্বাসে। চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে ক্ষতবিক্ষত হয়ে 6 বছরের এক শিশুর মর্মান্তিক প্রাণহানি ঘটে। ঠাকুরদার সঙ্গে সবজি খেতে গিয়ে অঘটনের মুখে পড়ে হতভাগ্য শিশুটি। তবে এই ঘটনার জন্য পাওয়ার টিলারের চালককেই দায়ী করেছেন স্থানীয়রা, আর সন্দেহের তীর ঠাকুরদার দিকেই। ঘটনাটিকে ঘিরে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। জানা গেছে, নিলামবাজার তানাদিন ব্রাহ্মণ শাসন গ্রামের আব্দুল শহীদের ছেলে ফয়সল আহমদ পেশায় গাড়ি চালক। প্রতিদিনের মতো শুক্রবার সকালে গাড়ি নিয়ে কর্মস্থলে ছুটে যান তার একমাত্র আদরের 6 বছরের নিষ্পাপ শিশু কাউসার আহমেদকে গড়ে রেখে যান তিনি। কাউসারের ঠাকুরদা আব্দুল শহীদের নিজের পাওয়ার টিলার রয়েছে। পরিবারের অন্যান্য সদস্যদের অজান্তে নাতি কাউসারকে সাথে নিয়ে বাড়ির লাগোয়া সবজি ক্ষেতের মাঠে নিয়ে যান বলে অভিযোগ। হাল চাষের সময় চলন্ত পাওয়ার টিলারের সঙ্গে নিষ্পাপ শিশুটির কোনোভাবে সংস্পর্শ হয়ে এতেই বিপত্তি ঘটে। শিশুটি চলন্ত পাওয়ার টিলারের হালের ধারালো ফালিতে লেগেই ঘটনাস্থলে প্রাণ হারায়। তবে কাউসারকে ঘরের মধ্যে না পেয়ে এদিক ওদিক খুঁজতে থাকেন পরিবারের লোকজন, কিন্তু হঠাৎ কি যেন চিৎকার শুনতে পান তারা। খেতে গিয়ে দেখেন শিশুটির পুরো দেহটি ক্ষতবিক্ষত হয়ে যায়। চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে ক্ষতবিক্ষত হয়ে 6 বছরের শিশুটির মর্মান্তিক প্রাণহানি ঘটে। হৃদয় বিদারক ঘটনাটি ছড়িয়ে পড়তেই কান্নার রোল পড়ে মৃতের পরিবার সহ আত্মীয় স্বজনের মধ্যে। অভিযোগ, ঠাকুরদা তাকে নিয়ে সবজি খেতে দেখতে গিয়ে অঘটনের মুখে পড়েছে হতভাগ্য শিশুটি। এটি পরিকল্পিত হত্যা না দুর্ঘটনা তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে জনমনে। প্রাথমিকভাবেই এই দুর্ঘটনার জন্য পাওয়ার টিলারের চালককে দায়ী করেছেন স্থানীয়রা, তবে সন্দেহের তীর ঠাকুরদার দিকেও। পরবর্তী খবরটি হল, কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে 8ম কেন্দ্রীয় বেতন কমিশনকে অনুমোদন দিয়েছে। এতে আশার আলো দেখছেন দেশের প্রায় 50 লক্ষ সরকারি কর্মচারী এবং 69 লক্ষ পেনশনভোগী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই তথ্য জানিয়েছেন। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত এই কমিশন আগামী 18 মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দেবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন আসার পর নির্দিষ্ট কার্যকরী তারিখ ঠিক হবে। তবে 2026 সালের 1 জানুয়ারি থেকেই নতুন বেতন কাঠামো চালু হওয়ার সম্ভাবনাই বেশি। এই কমিশনের দায়িত্ব থাকবে কেন্দ্রীয় কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বেতন ভাতা এবং পেনশন কাঠামো পর্যালোচনা করা। এটি 2016 সালের কার্যকর হওয়া 7ম বেতন কমিশনের জায়গা নেবে। মূল লক্ষ্য হল বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে বেতন কাঠামোকে আরও বাস্তবসম্মত করা। যদি কমিশনের সুপারিশ কার্যকর করতে 6 মাস দেরি হয়,
তাহলে সরকার সেই সময়ে বকেয়া অর্থ এককালীন পরিশোধ করবে, অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকে প্রস্তাবিত বেতন বৃদ্ধি পুরোপুরি কার্যকর হবে এবং দেরির কারণে জমে থাকা অর্থ একসঙ্গে কর্মীদের হাতে পৌঁছবে। অষ্টম বেতন কমিশনের সুপারিশে শুধু কেন্দ্রীয় কর্মচারীদেরই নয়, রাজ্য সরকারগুলোর বেতন কাঠামোতেও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে, কারণ অধিকাংশ রাজ্য কেন্দ্রের সুপারিশ অনুসরণ করে। যদিও ঠিক কত শতাংশ বেতন বৃদ্ধি হবে তা কমিশনের চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত জানা যাবে না, তবে কার্যপরিধি অনুমোদনের মাধ্যমে প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। পরবর্তী খবরটি হল, শিলচর শহর বারবার জলমগ্ন ও কৃত্রিম বন্যা পরিস্থিতি প্রশমনে এক দৃঢ় পদক্ষেপ হিসাবে কাছাড় জেলা প্রশাসন সিঙ্গিরখাল এলাকাবাসীর উদ্দেশ্যে এক নির্দেশ জারি করেছে। ওই নির্দেশে সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে তারা অবিলম্বে নিকাশি পথের উপর গড়ে ওঠা সমস্ত বেআইনি নির্মাণ ও বাড়তি সম্প্রসারণ সরিয়ে ফেলেন। সম্প্রতি জেলা প্রশাসনের পরিদর্শনকালে এবং কাছাড় জলসম্পদ বিভাগের কার্যবাহী বস্তুকারে দাখিল করা বিস্তারিত প্রতিবেদন অনুযায়ী দেখা গেছে, সিঙ্গিরখাল সংলগ্ন এলাকায় বহু বাসিন্দা নিকাশির পথের উপর স্থায়ী ও অস্থায়ী পরিকাঠামো যেমন বাঁশের মাচা, আরসিসি স্ল্যাব প্রভৃতি নির্মাণ করেছেন। এসব অবৈধ নির্মাণের ফলে ম্যানহোলগুলির প্রবেশপথ বন্ধ হয়ে গিয়ে নিকাশি পথ পরিষ্কার ও পলি অপসারণের নিয়মিত কাজ মারাত্মকভাবে অব্যাহত হচ্ছে। এতে আরও উল্লেখ করা হয়েছে, এসব বাধা ও পলিমাটি জমার কারণে প্রাকৃতিক জলপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলস্বরূপ বর্ষাকালে বারবার কৃত্রিম বন্যা ও আবর্জনা জমার মতো সমস্যা দেখা দিচ্ছে, যা পরিবেশ ও জনস্বার্থের জন্য এক গুরুতর হুমকি। জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন, সিঙ্গিরখাল এলাকার সব বাসিন্দা ও সম্পত্তি মালিকরা যেন 15 নভেম্বরের মধ্যে স্বেচ্ছায় তাদের বেআইনি নির্মাণ সম্প্রসারণ বা দখলদারি অপসারণ করেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ অমান্য করলে শিলচর পুর নিগম, জলসম্পদ বিভাগ ও জলসম্পদ যান্ত্রিক বিভাগ যৌথভাবে উচ্ছেদ ও পরিষ্কারের কাজ হাতে নেবে এবং উচ্ছেদ ব্যয়সংশ্লিষ্ট অবৈধ দখলদারদের কাছ থেকে আদায় করা হবে। পরবর্তী খবরটি হল, শিলচরের চৌধুরী আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে এবং আশীর্বাদ ক্লাবের সহযোগিতায় রবিবার দাসকলোনিতে আয়োজিত হবে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। শিবিরটি সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে। এতে উপস্থিত থাকবেন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা। পুরো শিবিরের দায়িত্বে থাকবেন ক্যাম্প ম্যানেজার দেবজ্যোতি দাস। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, শিবিরে যেসব রোগীর ছানির সমস্যা শনাক্ত হবে তাদের জন্য হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। পরবর্তী খবরটি হল, উন্নয়নের আশায় বুক বেঁধেছিলেন কাটিগড়া কালাইন অঞ্চলের সাধারণ মানুষ। শিলচর কালাইন রোড থেকে কালাইন বাজার হয়ে কালাইন বাগান জগন্নাথ মন্দির পর্যন্ত নতুন রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি তাদের মধ্যে একরাশ আশা জাগিয়েছিল, কিন্তু বাস্তবে সেই আশা এখন খুবই রূপ নিয়েছে। শিলান্যাসের 3 মাস পেরিয়ে গেলেও 1 ইঞ্চি মাটিও কুড়া হয়নি, কাজ শুরু হয়নি, অথচ প্রচার হয়েছে জোরকদমে। প্রকল্পটি মুখ্যমন্ত্রীর পাখিপথ নির্মাণ আঁচনির আওতায় ঘোষিত হলেও এর বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। স্থানীয়দের দাবি, কাগজে কলমে উন্নয়নের ছবি আঁকা হলেও মাটিতে দেখা যাচ্ছে অবহেলার ছায়া। জেলা প্রশাসন থেকে শুরু করে পিডব্লিউডি পর্যন্ত সবাই নীরব দর্শক। এই নিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস তীব্র ভাষায় বলেন, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্থ উন্নয়নের নামে জনগণকে প্রতারিত করেছেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বা নির্দেশে নয়, বরং ব্যক্তিগত প্রচার বাড়ানোর উদ্দেশ্যে অবৈধভাবে শিলান্যাসের নাটক সাজিয়েছেন।
3 মাসে একটি রাস্তাতেও কাজ শুরু হয়নি। কাঠিগড়ার 43টি রাস্তার সবকটি পড়ে আছে আগের অবস্থায়, একটিও নির্মাণাধীন নয়। সন্দীপ দাস আরও অভিযোগ করেন, বিধায়ক সরকারি তহবিলের টাকা অপব্যবহার করছেন। অভিযোগ উঠেছে যে শিলান্যাসের সময় এলাকা জুড়ে মাইক বাজিয়ে বড়সড় প্রচারণা চালানো হয়েছিল। গরিব মানুষকে রাস্তা, আলো ও নালা নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু 3 মাস পরও শুধু আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। এ প্রসঙ্গে রাজনৈতিক মহল সরব। কংগ্রেসের এক নেতা বলেন, বর্তমান সরকার উন্নয়নের নামে শুধু ফলক বসিয়ে যাচ্ছে, বাস্তবে কাজের গতি শূন্য। এই প্রবণতা এখন রাজ্য জুড়ে। অন্যদিকে স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ। তবে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, প্রকল্পের দরপত্র প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি, ফলে নির্মাণ কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। পরবর্তী খবরটি হল, কংগ্রেসের সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশনের দায়ে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই জুবিন ইস্যু থেকে নজর ঘুরানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে, কিন্তু মুখ্যমন্ত্রীর দাবি, নজর ঘুরানোর কথা নেই এখানে। অসমের ভবিষ্যৎ মোটেই ভালো নয়। মিয়ারা যেভাবে এগোচ্ছে তাতে অসম ধ্বংস করে ফেলবে। আগামী 30 বছর এই ইস্যু থাকবে অসমে, কারণ এটা হচ্ছে জীবন মরণের সমস্যা। কংগ্রেসকে মিয়ার সঙ্গে জুড়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা। কংগ্রেস ও মিয়ার দল অসমকে বাংলাদেশে সামিল করতে চাইছে, সেই জন্য বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে এর যৌক্তিকতা দেখানোর চেষ্টা করা হচ্ছে। ফলে অসমের ভবিষ্যৎ ভালো নয়। মিয়ারা অসম ধ্বংস করে ফেলবে। যেভাবে এগোচ্ছে মিয়া, তাতেই পুরো অসম নিয়ে নেবে। অসমিয়া মানুষ যত দ্রুত সজাগ হবেন ততই ভালো, না হলে আমাদের জীবনদশাতেই অসম নিয়ে নেবে মিয়ারা। পরবর্তী খবরটি হল, রাতাবাড়ী থানার অন্তর্গত কালাগাং গ্রামে গৃহবধূ হত্যাকাণ্ডে গ্রেফতার করা হলো স্বামীসহ আরেক ব্যক্তিকে। তেরাই বিবি বয়স 45 নামে গৃহবধূর গলা কেটে হত্যার পর জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নিজামুদ্দিনকে বৃহস্পতিবার আটক করে পুলিশ। তার অভিযোগ মতে মকদ্দস আলী উর্ফে মকই মিয়াকেও আটক করা হয়। শুক্রবার দুজনকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, বুধবার সকালে ঘুমন্ত অবস্থায় রহস্যজনকভাবে তেরাই বিবি গলাকাটা দেহ উদ্ধার হয়। মহিলার স্বামী নিজামুদ্দিন ঘটনার দিনে জানিয়েছিলেন, ভোরবেলা তারই পাশে ঘুমন্ত অবস্থায় হঠাৎ এক ব্যক্তি চুপিসারে ঢুকে তার স্ত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কূপ মারে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা তেরাই বিবিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। পরবর্তীতে চেরাগী পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায় এবং বৃহস্পতিবার বিকালে ময়নাতদন্তের পর মরদেহ হতভাগ্য মহিলার পরিবারের হাতে সমঝে দেওয়া হয়। বৃহস্পতিবার রাত আনুমানিক 11টা নাগাদ পুলিশ নিজামুদ্দিনকে আটক করে। পুলিশের জোর জিজ্ঞাসাবাদে ঘাতক স্বামী নিজামুদ্দিন অপরাধ স্বীকার করে মকদ্দস আলীও সে হত্যাকাণ্ডে জড়িত। নিজাম ও মকদ্দস উভয় মিলে পূর্ব পরিকল্পিতভাবে খুন করছে বলে পুলিশের বয়ান দিয়েছে বলে সূত্রে জানা যায়। পরবর্তী খবরটি হল, ডিমা হাসাও জেলার ম্যাজিস্ট্রেট মুনীন্দ্রনাথ নাগাতে এক বিজ্ঞপ্তিতে ভারতীয় ন্যায় সংহিতা সুরক্ষার 163 ধারার অধীনে জাটিঙ্গা এবং দুয়াং গ্রামে পরিযায়ী পাখি ধরা, পাখি নিধন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে পাখি ধরা, বধ করা ও পাখিদের ক্ষতি করার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন হ্যালোজেন লাইট এবং লম্বা কুটি ব্যবহার করা যাবে না। বন বিভাগের পক্ষ থেকে 24 ঘন্টা পাখিদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।